আপনারা অনেক হতাশা নিয়ে আমাদের কমেন্ট করেন, সে কমেন্টগুলো আমরা দেখি, যেগুলো ভিডিও এডিটিংয়ে আপনাদের পিসিতে দেখাই বলে আপনারা অনেক রাগ করেন। তার কারণে আজকে আমি আপনাদের মাঝে একদম সহজ ফোন থেকে যারা ইউজ করেন, যারা মোবাইল ইউজার, যারা মোবাইল দিয়ে কন্টেন্ট বানাতে চান, তারা আসলে কন্টেন্ট বানাতে পারেন না, আপনাদের কন্টেন্ট বানাতে কি কি প্রবলেম ফেস করতে হয় সেগুলো আমরা সবই বুঝি। এবং আপনারা আগে যে ফ্রিতে কন্টেন্টগুলো রেডি করতেন, সেই কন্টেন্টগুলো হয়তো বা এখন আর আপনারা ফ্রিতে ক্যাপকাট দিয়ে বানাতে পারছেন না, যার কারণে আপনাদের নানান প্রবলেম হচ্ছে। এই কারণে আমি আপনাদের সামনে আজকের এই টিউটোরিয়ালটা নিয়ে হাজির হয়েছি। যেই টিউটোরিয়ালে আমি আপনাদের দেখিয়েছি কিভাবে আপনারা ক্যাপকাট ইউজ করতে পারেন। তো ক্যাপকাট ইউজ করার জন্য নিউ একটা প্রজেক্ট আছে, সেই প্রজেক্টটাতে আপনারা চাপ দিবেন। দেওয়ার পরে আপনাদের সামনে যেই কাটাছেঁড়াটা আপনাদের করতে হবে সেটা আপনাদের আমি যদি এক ঝলক দেখাই একটা ভিডিও থেকে, সেই ভিডিওটা দেখলে আপনারা ক্লিয়ার হয়ে যেতে পারবেন যে একটা ভিডিও এখান থেকে নেওয়ার পরে আপনি এখান থেকে সেটা কিভাবে নিতে পারেন, ট্রাই করতে পারেন এইচডিতেও। সো আমরা এইচডি কোয়ালিটি করেই ট্রাই করি আপনাদের জন্য। এখন আমরা যে ভিডিওটা ক্যাপকাটে ঢোকালাম, আমরা কিন্তু একদম র একটা ক্যাপকাট ইউজ করতেছি। সেটা কিন্তু প্রথমবারের মতন আমরা এডিট প্যানেলে ঢোকালাম, সেটা আপনারা দেখতেছেন। তো আমরা এডিট প্যানেলে ঢোকানোর পরে আমরা যে কাজটা করব, সর্বপ্রথম আমাদের এই জায়গাটা ধরে একটু জুম করে নিলাম। জুম করে নেওয়ার পরে আমরা যে কাজটা করব এখন, সর্বপ্রথম তো আমরা এই প্রজেক্টটার পরে চাপ দেব। চাপ দেওয়ার পরে আমাদের এই যে প্রজেক্টটা আছে, সেই প্রজেক্টটা আমরা একটু বড় করে নিব, কারণ আমাদের এখানে দেখা যাচ্ছে অনেক কিছু। সো বড় করার জন্য এটা একটু টেনে নিলাম। টেনে আমরা একটু দুই হাত দিয়ে এটাকে একটু সরাই দিব। দেওয়ার পরে দেখতেছেন আপনারা এই জিনিসটাকে আমরা এইভাবে রাখলাম। রাখার পরে আর একটু কমিয়ে যদি দিই, তো আমরা এই পরিমাণ রেখে দিব। রেখে দেওয়ার পরে আমরা এটাকে যদি এখন ওকে করি, তাহলে এটা কিন্তু আমাদের চলতে থাকবে। দেখতে পাচ্ছেন আমাদের এই ভিডিওটা কিন্তু অলরেডি এডিট করতে হবে আমাদের। দেখতেছেন তো আমরা কি এডিটগুলো কিভাবে করি, সেই এডিটগুলো আপনাদের মাঝে আমি শেয়ার করতেছি। এবার মজার একটা বিষয়, এডিটগুলো তো আপনারা ম্যাক্সিমাম বুঝেনি, কারণ এটা ইউজ করতে হয় কিভাবে সেটা জানেন না, যার কারণে আপনাদের প্রবলেমের কারণে আমি এই ভিডিওটা নিয়ে এসেছি। তো আমরা এইভাবে নিতে পারি। নেওয়ার পরে আমাদের সামনে ঠিক এইভাবে ইউজগুলো আমরা দেখে নিতে পারি। দেখেন আমরা কিন্তু এখানে সব কিছু ইউজ করতে পারবো। এখান থেকে অডিও নিতে পারি, এখান থেকে কপিরাইট আছে কিনা সেটা চেক করতে পারি। আপনারা এগুলা চেক করে দেখবেন। আপনাদের এই ক্যাপকাট কিন্তু আগের মতন নাই, যেটা আপনারা 2024-এ ব্যবহার করছেন সেটা এখন কিন্তু আর নাই। সো এইভাবে বের হলে সেভ হবে। আপনাদের যেই এডিট প্যানেলটা থাকলো, সেই প্যানেলে কিন্তু সেভ হলো। এখন আপনাদের যে কাজটা আমি আর একটু ভালো করে ক্লিয়ার করে দিই, সেটা হচ্ছে ক্যাপকাটটা ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে আপনারা এখানে যাবেন। এখানে যাওয়ার পর আপনাদের সামনে এটা কিন্তু যেই ইন্টারফেসটা আসছে সেটা একটা অ্যাড। তারপরে আপনি এটা ব্যাক দিবেন। ব্যাক দেওয়ার পর আপনি নিজেই দেখতে পারবেন যে আপনাদের সামনে কিন্তু এই ক্যাপকাট ভিডিওটা নিজেই ওখান থেকে আপনাদের ক্যাপকাটের মাধ্যম দিয়ে দিচ্ছে। আপনাদের যে ভিডিওটা যেটা এডিট প্যানেলে ঢোকালেন সেটা কিন্তু অলরেডি সেভ হচ্ছে, সেটা আপনারা সামনেই দেখাচ্ছে আমি। তো এইভাবে আর কি যদি আপনারা কাজ করতে পারেন, তাহলে ক্যাপকাট দিয়ে এখনও কাজ করতে পারবেন। 2025-এ এসেও টাকা খরচ করতে হবে না, কিন্তু কাজ করতে পারবেন। আর যেই লোগোটার কথা দেখতেছেন, যে লোগোটা আছে, সেই লোগোটা আরেকবার যদি আপনি এডিট প্যানেলে যদি ঢোকান, তাহলে আপনাদের এটা ঠিক হয়ে যাবে। সো আমরা এটাকে ব্যাক দিয়ে দিই। দেওয়ার পরে আমরা এখানে ডান করে দিলাম। ডান করে দেওয়ার পরে আমরা এখন একটু গ্যালারির দিকে যাই। তো গ্যালারিতে গেলে আমরা যেটা দেখতে পাবো, যে ভিডিওটা আমরা এখন মাত্র কাজ করলাম, দেখেন সেই ভিডিওটা কিন্তু আমাদের ওকে দেখতেছেন। এখন শুধু ক্যাপকাট লোগোটা জাস্ট এতটুকু করে দিয়ে আপনি এটা ব্যবহার করতে পারেন ইজিভাবে। সো ক্যাপকাট ইউজ করার নানান পদ্ধতি আছে, সেগুলো আপনারা চাইলে এগুলো শিখে কাজ করতে পারেন। এগুলো আপনাদের বেসিক ক্যাপকাট ইউজ করা দেখালাম। এর পরবর্তীতে যদি ভিডিও এডিটিং নিয়ে, ক্যাপকাট নিয়ে আরও জানতে চান, আমাদের কমেন্ট করবেন। আমরা ইনশাল্লাহ আপনাদের সামনে নেক্সট ভিডিও হয়তোবা ক্যাপকাট এডিটিং নিয়েও আনতে পারি। যদি আপনারা চ্যানেল থেকে দেখে থাকেন, আমাদের ইউটিউব চ্যানেল থেকে যদি এই ভিডিওটা দেখে থাকেন, তো অবশ্যই একটা সাবস্ক্রাইবার করে রাখবেন। ফেসবুক পেজ থেকে দেখলে একটা ফলো দিয়ে রাখবেন। এই চ্যানেল বা পেজ থেকে যে ভিডিওগুলো নিয়মিত আপলোড করা হয়, সেগুলো আপনাদের সর্বপ্রথম
সামনে চলে যাবে, আর যার ফলে আপনারা ইজিলি সবকিছু বুঝতে পারবেন এবং কন্টেন্ট ক্রিয়েটর হতে আপনাকে অনেক বেশি সহযোগিতা করবে। সো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের রাফসান এডিটর এক্স এর সঙ্গেই থাকুন। ধন্যবাদ।